আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার সৎকর্ম পরায়ণ যত বান্দা এবং বান্দি আছে তাদের জন্য আমি জান্নাতে এমন কিছু প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যেই নিয়ামতগুলো পৃথিবীর শুরু দিন থেকে কিয়ামত পর্যন্ত কোন চোখ কোনদিন এমনটি দেখেনি। এমন কিছু নিয়ামত আমি আমার জান্নাতি মানুষদের জন্য প্রস্তুত করে রেখেছি। মনের বিরুদ্ধে গিয়ে হাজার হাজার বার কাজ করেছিলাম রবকে খুশি করার জন্য, সেই রব আমার প্রতি সন্তুষ্ট হয়ে তার সাক্ষাৎ আমাকে দিবেন। এটা হলো জান্নাতীদের সব থেকে বড় উপহার। ইবাদত যতটুকুই করি, যার যতটুকু নেক আমল আছে, এই নেক আমলটাকে যতটা সম্ভব নিখুঁত করা, নির্ভেজাল করা, অর্থাৎ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা। চাওয়া ছাড়াই যা পেয়েছি, এটা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কল্পনাও করেনি। এত এত পেলাম, আবার কিসের চাওয়া? আল্লাহ বলবেন, আসলটাই তো এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং আল্লাহর মাঝে যে পার্টিশন, এই পার্টিশনটা সরিয়ে দিয়ে আমার আল্লাহ তার দিদার, তার সাক্ষাৎ ওই বান্দাকে দিবেন। বলবেন, বান্দা তুমি আমার ৮০ বছর আমার গোলামি করেছো, প্রতিদিন কতবার আমার কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়েছিলে, তবে জীবনে একটাবার আমাকে দেখোনি। আমি আজকে তোমাকে আমার সাক্ষাৎ দিব, তুমি আমাকে দেখো, মন ভরে দেখো। আর যাকে আল্লাহ তার দেখা দিবেন, তার অবস্থান, তার বাসস্থান, তার গন্তব্য জান্নাত ছাড়াও আবার হবে না। এই জন্য যারা আল্লাহর বেশি প্রিয়, আর আল্লাহকে বলতেন যে আল্লাহ জান্নাত দাও না দাও এটা নিয়ে আমার টেনশন নেই, কিন্তু তোমার সাক্ষাৎটা দিও। আবার কোন কোন মুমিন তো এমন হবে যে ও সব সময় মন চাইলেই রবকে দেখতে পাবে। এটা হলো জান্নাতুল ফিরদাউসের একটা বৈশিষ্ট্য। মুফাসসিরিনে কেরাম বলেন যে যে জান্নাতুল ফিরদাউসে যেতে পারবে, তার যখন মনে চায় তখনই রবকে দেখতে পারবে। যে আমল করলে আল্লাহ তাকে অবশ্যই তার সাক্ষাৎ দিবেন, সেটা হলো বান্দা যত আমল করবে সে আমলটা একজনকে খুশি করার জন্য করবেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমাল ইবনি আদম, আদম সন্তান তথা মানব সন্তানের প্রতিটি আমল, ইউদাআফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা ৭০০ দি'ফ, মানব সন্তান যত ভালো কাজ করে প্রতিটি ভালো কাজকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দেওয়ার ক্ষেত্রে এটাকে কমপক্ষে ১০ গুণ বিবেচনা করবেন। অর্থাৎ কোন মুমিন যদি তার একটি সিজদা আল্লাহর কাছে কবুল করাতে পারে, আমার আল্লাহ তাকে একটি সিজদার বিনিময় দিবেন না, কমপক্ষে ১০টি সিজদার বিনিময় দান করবেন। ইলা ৭০০ দি'ফ। তবে সিজদার কোয়ালিটি যদি, আমার সিজদাটা যদি আমার নবী, প্যারা নবীর সাথে মিলে যায়, যত বেশি মিলবে, আমার সিজদা যত বেশি ইখলাসপূর্ণ হবে, তো আমার বিনিময় প্রতিদান আল্লাহ শুধু বাড়াতেই থাকবেন। নবী বলেন, ইলা ৭০০ দি'ফ, ৭০০ গুণ পর্যন্ত আল্লাহ দিবেন। অর্থাৎ কোন মুমিন যদি তার সিজদাটা আল্লাহর কাছে কবুল করাতে পারে, তাহলে একটি সিজদার বিনিময়ে আল্লাহ ৭০০ সিজদার সওয়াব দান করবেন। তবে নবী বলেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইল্লা সাওম, তবে রোজার বিনিময়ের ক্ষেত্রে এই হিসাব প্রযোজ্য নয়। সব আমলের ক্ষেত্রে এই হিসাব প্রযোজ্য, তবে ইল্লা সাওম, রোজার বিষয়ে এই হিসাব, গতানুগতিক হিসাবটা প্রযোজ্য হবে না। আমার আল্লাহ বলেন, ফাইন্নাহু লি, রোজা হচ্ছে আমার জন্য।
সব ইবাদতই আল্লাহর জন্য, তবে অন্য ইবাদতের মধ্যে লৌকিকতা, লোক দেখানোর সুযোগ থাকে, অন্য উদ্দেশ্যের সুযোগ থাকে। তো রোজা হচ্ছে এমন এক আমল যার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য এখানে প্রবেশ করার হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমার আল্লাহ বলেন ফাইন্নাহু লি, রোজা হচ্ছে আমার জন্য, আর এর বিনিময় আমি আল্লাহ নিজ হাতে প্রদান করব। এই হাদিসের দুটি ব্যাখ্যা। একটি ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আল্লাহ বলেছেন যে এর বিনিময়, এর প্রতিদান আমি নিজ হাতে প্রদান করব। আর দ্বিতীয় এর ব্যাখ্যা হচ্ছে এর প্রতিদান আমি আল্লাহ নিজেই, রোজার প্রতিদান আমি নিজেই। আর আল্লাহ যদি কারোর জন্য হয়ে যায় প্রতিদান স্বরূপ, তার আর কোনো কিছুর প্রয়োজন নেই। কেন? আল্লাহ বলেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু লিআজলি, যে বান্দা সে প্রচন্ড খাদ্যের প্রয়োজন, ক্ষুধা আছে, খাচ্ছে না সে আমার কারণে। যৌবিক প্রয়োজন আছে, পূরণ করছে না, কেন? আমার কারণে। যেহেতু সব আমার জন্য, তো প্রতিদানটা আমি অন্য কারো হাতে দিব না, আমি নিজে প্রদান করব। এই হাদিসের শেষের কথাটা বলার জন্যই পুরো হাদিসটা আমি বলেছি। আমার নবী বলেন লিস-সাইমি ফারহাতান, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। আমার নবী বলেন একজন রোজাদারের আনন্দের দুটো সময় বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপহার স্বরূপ দিয়েছেন। প্রত্যেক রোজাদার দুটো সময় এমন আনন্দ পায় যে আনন্দ অন্য কিছুর সাথে মিলবে না। এর মধ্যে একটি আনন্দময় মুহূর্ত হচ্ছে ইফতারের মুহূর্ত। সেহরির মুহূর্তে এরকম আনন্দ থাকে না, ইফতারের মুহূর্তে যেই আনন্দটা থাকে। কেন? এরও দুটো কারণ আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এর দুটো কারণ বলেছেন। এক নম্বর কারণ হলো যে আমাকে সারাদিন আল্লাহ রাব্বুল আলামিন রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদত করার তৌফিক দিয়েছেন, আমি আমার রবের একটা আদেশ পালন করতে পেরেছি। এটা হলো আনন্দের সব থেকে বড় কারণ। আর দুই নম্বর হলো যখন সারাদিন ক্ষুধার্ত থেকে আমার আল্লাহর দেয়া রিজিক থেকে একটু গ্রহণ করতে পারে, সেটা আরেকটা আনন্দময় মুহূর্ত। এটা হলো রোজাদারের প্রথম আনন্দ। তবে এই আনন্দটা, পরের যে আনন্দটা আল্লাহ দিবেন, তার তুলনায় এটা কিছুই না। আমার নবী বলেন রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে আনন্দটা দিবেন, সেটা হলো সে আনন্দটা কখন পাবে? ইনদা লিকাই রাব্বিহ, রোজাদার যখন আমার আল্লাহর হাত থেকে, কুদরতি হাত থেকে যখন পুরস্কার গ্রহণ করতে যাবে, রবকে যখন দেখতে পারবে এবং রবের হাত থেকে যখন পুরস্কার গ্রহণ করবে, এই আনন্দের মুহূর্তটা আমার নবী বললেন যে এটা দ্বিতীয় আনন্দময় মুহূর্ত। তবে এটা ব্যাখ্যা করার, এই আনন্দের পরিমাণটা কেমন হবে এটা বুঝাবার সক্ষমতা, সামর্থ্য আমার নেই। সাধারণ পৃথিবীর যদি কোনো একজন মর্যাদাবান ব্যক্তির কাছ থেকে একটা পুরস্কার, অ্যাওয়ার্ড কেউ নেয়, সারা জীবন 80 বছর পর্যন্ত এটা ঝুলায় রাখে। আনন্দ, তার প্রতিটা মুহূর্তে আনন্দ। নিজে মরে গেছে তো সন্তানরা ঝুলায় রাখে, নাতি অর্থাৎ পরবর্তী প্রজন্ম এটা দিয়ে সে আনন্দ উপভোগ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন যে রোজাদারকে তো পুরস্কার আমি দিব। একদিকে আমার কুদরতি হাতে পুরস্কার নিবে, যেই পুরস্কার পৃথিবীর কোনো কিছুর সাথে যার তুলনা হবে না। দ্বিতীয়ত আমার চেহারা, আমার কুদরতি চেহারা তারা দেখতে থাকবে আর পুরস্কার গ্রহণ করতে থাকবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত কি দিবেন, সেটা
নবীজির একটা হাদিসে এর একটু আন্দাজ দেওয়া হয়েছে, একটু ধারণা দেওয়া হয়েছে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি, অর্থাৎ এর শব্দগুলো কার? আমার আল্লাহর তরফ থেকে। يقول الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر رواه البخاري। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার সৎকর্ম পরায়ণ যত বান্দা এবং বান্দি আছে তাদের জন্য আমি জান্নাতে এমন কিছু প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যেই নিয়ামতগুলো পৃথিবীর শুরু দিন থেকে কিয়ামত পর্যন্ত কোন চোখ কোনদিন এমনটি দেখেনি, এমন কিছু নিয়ামত আমি আমার জান্নাতি মানুষদের জন্য প্রস্তুত করে রেখেছি। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান যেই নিয়ামতের কথা কোনদিন গল্প শোনেনি, এমন নিয়ামত আমি রেখে দিয়েছি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমনকি পৃথিবীর কোন অন্তর কোনদিন যা কল্পনাও করতে পারে। সুবহানাল্লাহি বিহামদিহি। পৃথিবীর কোন চোখ যেটা দেখেনি। বর্তমান সময়ে আপনারা এমন অনেক নিয়ামত নিজের চোখে দেখেছেন যেগুলো আমাদের পূর্বপুরুষরা কোনোদিন দেখেনি, কল্পনাও করেনি। আজ থেকে 100 বছর 200 বছর যদি আল্লাহ পৃথিবীকে এভাবে করে রাখেন, তাহলে তারা এমন কিছু দেখবে যেটা আমরা এখন দেখছিও না, কল্পনাও করছি না। এখন আমরা যা শুনছি 100 বছর আগের মানুষটা হয়তো শোনেও নাই। 100 বছর পরে যা শুনবে তা আমরা কোনোদিন শুনি নাই। আমার নবী বলেন হাদিসে কুদসি যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জান্নাতের নিয়ামতগুলোকে আল্লাহ এমন ভাবে দিবেন, এমন এমন নিয়ামত দিবেন যা পৃথিবীর কোন চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, এমনকি কল্পনার জগতেও পৃথিবীর কোন মানুষ যা কোনোদিন কল্পনা করতে পারে, সেটা আমার আল্লাহ জান্নাতীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। একেবারে মিনিমাম জান্নাতীর জন্য এই নিয়ামত, একেবারে সাধারণ থেকে সাধারণ জান্নাতীদের। তো জান্নাতের মধ্যে বহু নিয়ামত দেওয়া হবে, আমার আজকের আলোচ্য বিষয় সেটা নয়। জান্নাতীদেরকে তো অনেক নিয়ামত দেওয়া হবে, তবে সব থেকে সর্বোচ্চ যে নিয়ামতটা আল্লাহ দিবেন, যে নিয়ামতটা মানুষ জান্নাতে গিয়েও এটা কল্পনা করবে না, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি চেহারাটা বান্দার চোখের সামনে ধরে দিবেন, উপস্থিত করবেন। বান্দা তার রবকে দেখতে পারবে। আমি জানি না আপনারা এটা কথাগুলো কিভাবে নিচ্ছেন। যেই রবের একটা আদেশ পালন করার জন্য 80 বছর সেজদায় পড়েছিলাম তার কুদরতি পায়ের সামনে, সেই রবকে আমার চোখের সামনে আমি দেখতে পাবো। যার জন্য আমার কষ্টার্জিত অর্থগুলোকে অকাতরে ব্যয় করেছি, যে রবকে একটু খুশি করার জন্য, সেই রব আমার সামনে থাকবেন, আমি তার সামনে থাকব। যার জন্য আমার সবকিছু, হাজার দিন লক্ষ দিন, যেই রবকে খুশি করার জন্য আমার আরামের ঘুম নষ্ট করেছিলাম, মনের বিরুদ্ধে গিয়ে হাজার বার কাজ করেছিলাম রবকে খুশি করার জন্য, সেই রব আমার প্রতি সন্তুষ্ট হয়ে তার সাক্ষাৎ আমাকে দিবেন। এটা হলো জান্নাতীদের সব থেকে বড় উপহার। মুসলিম শরীফের হাদিস হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন, ইদা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাতা, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে ফেলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুরিদুনা শাইআন আযীদুকুম, আচ্ছা তোমরা যা যা পেয়েছো এরপরও আরো কোনো চাওয়া আছে কিনা যেটা আমি পূরণ করতে পারি?
তো জান্নাতি মানুষটা আমার আল্লাহকে জবাব দিবেন, আলাম তুবাইয়িদ উজুহানা আলাম তুদখিলনাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার। হে রব, আবার কি কি দেন নাই, যা কোনোদিন কল্পনাও করেন, এগুলো সব প্রস্তুত আছে। আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করালেন, জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে রক্ষা করলেন, মনে যা চায় সব প্রস্তুত, এরপরে আবার কোনো চাওয়া হতে পারে? এ কথা বলতে দেরি সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর ওই বান্দাদের মাঝখানে যে পার্টিশন থাকবে, সেই পার্টিশন, সেই পর্দাটাকে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে সরিয়ে দিবেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে নবীজি বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে বলেছেন, তোমরা পূর্ণিমার চাঁদ যেভাবে দেখো, ঠিক তেমনি ভাবে তোমরা তোমাদের রবকে অচিরেই জান্নাতে দেখতে পারবে। আমার আল্লাহ সেদিন তার দর্শন, আমার আল্লাহ তার দিদার আমাদেরকে দেবেন। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ যখন দিদার দিবেন, কাকে কতবার দিবেন, কিভাবে দিবেন, এরপরে তার অবস্থাটা কি হবে, এগুলোর আলোচনায় যদি এখন ঢুকি তাহলে আজকে আর ঈদের বাসা বাড়িতে যাওয়া লাগবে না। এই জন্য সেদিকে আজকে ঢুকবো না, শুধু এতটুকু বলি, জুমার দিন সাধারণ জান্নাতীরা শুধু জুমার দিন আমার আল্লাহকে দেখতে পাবে। যখন রবের দিদার রব আমাকে আপনাকে দিবেন, এরপরে পুরুষটা যখন ঘরে যাবে, তো স্ত্রীরা দেখে বলবে, তুমি তো ছিলে কালো, কুটকুটে কালো ছিলে, এত ফর্সা হলে কিভাবে? এত সুন্দর, তোমার জীবনে তেমন দেখি নাই, জান্নাতে আসার পরেও সুন্দর ছিলে, কিন্তু আজকে তোমার চেহারার মধ্যে যে উজ্জ্বলতা, যে সৌন্দর্যতা আমি দেখতে পাচ্ছি, এটা তো অকল্পনীয়। অর্থাৎ আমার রবকে দেখার পরে জান্নাতীদের চেহারার মধ্যে আমার আল্লাহর নূর তার চেহারার মধ্যে চমকাতে শুরু করবে। স্বামীরাও স্ত্রীদেরকে বলবে, তোমাদেরকে তো এত সুন্দর জান্নাতে আসার পরে দেখি নাই, আজকে এত সুন্দর। অর্থাৎ তখন একটা বাতাস প্রবাহিত হবে, সেই বাতাস, এটা সহিহ মুসলিমের হাদিস, সেই বাতাসের পরে পুরো জান্নাতের প্রতিটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে সৌন্দর্যতা, এর কিঞ্চিত আমার আল্লাহ দিবেন, আর এর কারণে পুরো জান্নাতীদের চেহারা শরীর ঝলমল করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে তার দিদার দিবেন, সর্বোচ্চ পুরস্কার। তবে কিছু বিশেষ কাজ আছে, যে কাজগুলোর প্রতি যদি আমরা যত্নবান হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিদার, তার সাক্ষাৎ প্রদান করবেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আমার মূলত আলোচ্য বিষয় হলো সেটা, এটা ধারাবাহিক আলোচনা হবে। তো প্রথম যে কাজটি করলে আমি আপনি আমার রবকে জান্নাতে দেখতে পাবো, আল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, তার এক নাম্বার হলো ইবাদত যতটুকুই করি, যার যতটুকু নেক আমল আছে, এই নেক আমলটাকে যতটা সম্ভব নিখুঁত করা, নির্ভেজাল করা, অর্থাৎ শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা। যদি কোনো মুমিন নেক আমল করার ক্ষেত্রে ইখলাস ফিল আমাল, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কেউ যদি নেক আমল করে, আমার আল্লাহ বলেছেন তার জন্য আমার দিদার আমি আল্লাহ বরাদ্দ রেখেছি। সূরাতুল কাহফ 110 নং আয়াত, সর্বশেষ আয়াত, আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তির মনের চাওয়া, কি চাওয়া? লিকা রাব্বিহ, তার রবের সাক্ষাৎ সে পেতে চায়, রবকে দেখতে চায়। তার কর্মসূচি হলো ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা, সে যেন তার ইবাদতের মধ্যে শিরিক অন্তর্ভুক্ত না করে। এখানে শিরিক দ্বারা, শিরিক দুই প্রকার, একটাকে বলা হয় শিরকে জলি, আরেকটাকে বলা হয় শিরকে খাফি। একটা হলো বড় শিরক,
যেটা আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা, এটাকে বলা হয় বড় শিরিক। আর ছোট শিরিক হলো নেক আমলের মধ্যে একনিষ্ঠতা না থাকা, অন্যকে আমার নামাজটা যেন একটু দেখে। তাসবিহ তখন আমি পড়বো যখন আমাকে অমুকে দেখবে, আমার নামাজ তখন পড়বো যখন মানুষ দেখবে, আমার সাদাকাটা এমন ভাবে দিব যাতে করে মানুষ জানে, আমার যাকাতটা এইভাবে দিব যাতে করে মানুষ একটু আমি যে যাকাত দেই সেটা জানে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে করে লোক দেখানো আমলকেই কোরআনের ভাষায় ছোট শিরিক বলা হয়। এই আয়াতে মুফাসসিরিনে কেরাম বলেন ওয়ালা ইউশরিক ফি ইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার আমলের মধ্যে রবের ইবাদতের মধ্যে কাউকে শরীক না করে। তার মানে কাউকে দেখিয়ে, কাউকে খুশি করার জন্য, কারো বাহবাহ পাওয়ার জন্য, কারো কাছ থেকে প্রশংসা নেবার জন্য, কেউ জানুক এই নিয়তে যেন সে আমল না করে, ইবাদত করবে কার জন্য? আল্লাহর জন্য। এই কাজটা যদি কেউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দিদার নসিব করাবেন। এক নম্বর আমল। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম এমনও সাহাবী ছিলেন যার সারা জীবনে নামাজ পড়েছেন সব মিলে 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 15 ওয়াক্ত, কারণ ঈমান গ্রহণ করেছেন, এরপরে সুযোগ পাননি। এমনও অনেক সাহাবী ছিলেন যারা জান্নাতে যাবেন, অথচ সে রমজান পেয়েছে জীবনে একটা, অথবা পায়ও না, কিন্তু জান্নাত। কারণ তারা যা করেছেন সবটুকু খাঁটি করেছেন, অর্থাৎ ঈমান গ্রহণের পরে গুনাহ থেকে বেঁচেছেন, আর ইবাদত যা করেছেন একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করেছেন, এই জন্য তারা জান্নাতি হয়েছেন। আমি সাহাবীদের মধ্যে 2 জন সাহাবীর ছোট একটা শিক্ষণীয় ঘটনা আপনাদেরকে বলি। আপনারা ঘটনাগুলো পাবেন সিফাতু সাফওয়া লিল ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা কিতাব সিফাতু সাফওয়া, পৃথিবীর অত্যন্ত নির্ভরযোগ্য কিতাব। এর মধ্যে আসছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাঝে মধ্যে রাতের বেলায় তিনি খুব নিজেকে আড়াল করে বিভিন্ন ঘর বাড়িতে ঢুকতেন। নবীর একজন সাহাবী, নাম তার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি দেখেন রাতের বেলা হযরত ওমর জানি কোথায় যায়, তো উনি পিছু নিলেন। দেখেন যে এক বাসায় ঢোকেন, কিছুক্ষণ থাকেন, কিছুক্ষণ অবস্থান করে হযরত ওমর বের হয়ে আসে, আবার আরেক ঘরে ঢোকেন, কিছুক্ষণ থাকেন, বের হয়ে আসে। এগুলো দেখে হযরত তালহার একটু কুধারণাই সৃষ্টি হলো যে উনি কেন ঢুকতেছেন। সকালবেলা বাড়িতে গেলেন, গিয়ে দেখেন যে ওখানে প্রথম ঘরে এমন এক ভদ্র মহিলা যার পরিবারের কেউ নেই, নিজে অন্ধ, হাঁটতে চলতে অক্ষম, প্যারালাইসিস রোগে আক্রান্ত। তো জিজ্ঞেস করা হলো রাতের বেলা কে আসছে আপনার বাসায়? আমি তো চিনি না, কেন আসছেন? জবাবে বলছেন যে উনি আসছেন, আমার যেহেতু কেউ নেই, আমি প্যারালাইসিসের রোগী, আমার মল ত্যাগ করি আমি বিছানার মধ্যে, তো দিনের বেলা কেউ আসে না, উনি রাতের অন্ধকারে চেহারাকে ঢেকে আমার বাসায় ঢুকে আমার ঘরকে পরিষ্কার করে আমার যা যা ধৌত করার প্রয়োজন সব ধুয়ে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি চলে যান। জিজ্ঞেস করলেন তিনি কে, চিনেন? না, আমি তাকে চিনি না। হযরতে তালহা দ্বিতীয় বাসায় গিয়ে খবর নেয়, একই কথা, যে উনি আমাদের রাতের বেলা সেবা করে যান। হযরত তালহা এবার নিজেকে ধিক্কার দিতে শুরু করলেন, তুমি কাকে কি ধারণা করছো? তিনি পরবর্তীতে হযরত ওমরের কাছে গিয়ে বললেন, আমি তো আপনার কথা জেনে ফেলেছি। হযরত ওমর আফসোস করে বললেন, আহারে, এই একটা আমল আমি গোপন রাখি, এটা শুধু আমার রব আর আমি জানি, আর কেউ জানে না, আজকে তুমিও জেনে ফেললা। আল্লাহর কাছে তো এমন কিছু আমল নিয়ে উপস্থিত হতে হবে যে আমলটা নিয়ে আল্লাহর সামনে গিয়ে বলতে পারবো, আল্লাহ এই আমলটা শুধু তোমার জন্য করেছি, তুমি ছাড়া পৃথিবীর আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, আমার ড্রাইভার জানে না, আমার বডিগার্ড জানে না, জানো শুধু তুমি আর আমি, করেছি তোমার জন্য, বিনিময়ে তুমি আমাকে প্রদান করো। কোন মুমিন যদি জীবনে সব পেল, সুন্দর পরিবার পেল,
ছেলে মেয়ে পেল, ভালো জব পেল, প্রমোশন পেল, পদ পদবি পেল, 90-100 বছরের হায়াত পেল, বাড়ি ঘর হলো, সব হলো, কিন্তু গন্তব্যটা জাহান্নাম। তাহলে এর থেকে ব্যর্থ কপাল পোড়া এই জমিনের উপরে, আসমানের নিচে দ্বিতীয় কেউ নেই। তাহলে একজন মুমিনের সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র প্রাপ্তি হওয়া দরকার, আমি জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব। জান্নাতে গেলে যারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কার দিবেন আমরা বিভিন্ন সময় আলোচনায় শুনেছি এবং পড়েছি। আমি সেদিন একটা হাদিস শুরু করেছিলাম, যে হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জান্নাতের নিয়ামতের একটা ধারণা দিয়েছেন। বলেছেন এমন এমন নিয়ামত দেওয়া হবে যেটা পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখেনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পৃথিবীর চোখ, আমেরিকান চোখও এমন নিয়ামত দেখেনি, বাংলাদেশের চোখও এমনটা দেখেনি। এমন এমন নিয়ামত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এমন নিয়ামত দিবে যেটা পৃথিবীর কোনো কান কোনোদিন শোনেনি, এরকম গল্প কোনো মানুষ কোনোদিন বলেনি এবং কেউ শোনেনি। এমনকি আমার নবী বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন অন্তর কোনোদিন তা কল্পনাও করতে পারেনি। অর্থাৎ কল্পনার জগতেও মানুষ এমনটি পৃথিবীর একজন মানুষও এই পর্যন্ত কল্পনা করতে পারে এমন নিয়ামত আল্লাহ জান্নাতে দিবেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমাদের আরো কিছু প্রয়োজন আছে কি? জান্নাতীরা বলবে, আল্লাহ কি বলেন, আর কি চাওয়ার হতে পারে? চাওয়া ছাড়াই যা পেয়েছি এটা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কল্পনাও করেনি, এত এত পেলাম, আবার কিসের চাওয়া? আল্লাহ বলবেন, আসলটাই তো এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং আল্লাহর মাঝে যে পার্টিশন, এই পার্টিশনটা সরিয়ে দিয়ে আমার আল্লাহ তার দিদার, তার সাক্ষাৎ ওই বান্দাকে দিবেন। বলবেন, বান্দা তুমি আমার 80 বছর আমার গোলামি করেছো, প্রতিদিন কতবার আমার কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়েছিলে, তবে জীবনে একটাবার আমাকে দেখোনি। আমি আজকে তোমাকে আমার সাক্ষাৎ দিব, তুমি আমাকে দেখো, মন ভরে দেখো। এটা হলো জান্নাতীদেরকে আল্লাহ যত নিয়ামত দিবেন, এটা হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম নিয়ামত। এর থেকে বড় পুরস্কার জান্নাতীদের আর কিছু থাকবে না। এই জন্য যোগে যোগে আল্লাহর অনেক পাগল চমৎকার ভাবে বলতেন যে, আল্লাহ জান্নাত দিয়ে করব কি? শুধু মনের আকাঙ্ক্ষা হলো তোমাকে একটা নজর দেখা, জান্নাতও লাগবে না। এটা কবিতার ভাষা, আপনারা বোঝেন। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। তোমাকে দেখতে পারলে আর জান্নাত লাগবে না। আর যাকে আল্লাহ তার দেখা দিবেন, তার অবস্থান, তার বাসস্থান, তার গন্তব্য জান্নাত ছাড়াও আবার হবে না। এই জন্য যারা আল্লাহর বেশি প্রিয়, আর আল্লাহকে বলতেন যে, আল্লাহ জান্নাত দাও না দাও এটা নিয়ে আমার টেনশন নেই, কিন্তু তোমার সাক্ষাৎটা দিও। মুহতারাম হাজিরিন, তো জান্নাতীদেরকে আল্লাহ যত নিয়ামত দিবেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো তার সাক্ষাৎ। তবে এই সাক্ষাৎ জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে একদিন দিবেন, শুক্রবার দিন। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সাক্ষাৎ দিবেন জান্নাতীদেরকে। আমি ঈদের দিন বলার চেষ্টা করেছিলাম যে, সাক্ষাৎ যখন পাবে, একটা বাতাস শুরু হবে। এই বাতাসে যেমন ধুলাবালু, বাতাসে যেমন ধুলাবালু ওড়ে, তো জান্নাতের ওই বাতাসে আল্লাহ রাব্বুল আলামিনের যেই নূর, যেই চেহারার মধ্যে যে আলো, এই নূর যখন ছড়িয়ে পড়বে, তো যারা দর্শনার্থী থাকবে, দর্শক হবে, আমার আল্লাহর নূরে তাদের চেহারা পর্যন্ত আলোকিত হয়ে পড়বে।
সৌন্দর্যমণ্ডিত হবে। বাসায় যাবে, তারা বলবে তুমি না একটু আগে গেলে কেমন ছেলে, এখন এত সুন্দর হলে কেমন? তো স্বামী আবার স্ত্রীকে বলবে যে তোমাকেও তো একটু আগে যা দেখে গেলাম, এখন তোমার রূপ সৌন্দর্য অনেক বেড়ে গেছে। তখন সবাই বুঝতে পারবে এর কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের সেই নূর, যেটা চেহারার মধ্যে দিদারের সময় যে নূর প্রকাশ করেছেন, ওর কারণে সব আলোকিত হয়ে পড়বে। মুহতারাম হাজরিন, তবে কিছু সৌভাগ্যবান মুমিন এমন হবেন যাদেরকে আল্লাহ প্রতিদিন একাধিকবার, কমপক্ষে দুবার রব তার সাক্ষাৎ তাকে ডেকে ডেকে দিবেন, তুমি আমাকে দেখো। আবার কোন কোন মুমিন তো এমন হবে যে ও সব সময় মন চাইলেই রবকে দেখতে পাবে। এটা হলো জান্নাতুল ফিরদাউসের একটা বৈশিষ্ট্য। মুফাসসিরিনে কেরাম বলেন যে যে জান্নাতুল ফিরদাউসে যেতে পারবে, তার যখন মনে চায় তখনই রবকে দেখতে পারবে। এটা হলো তার জন্য পুরস্কার। তো মুহতারাম হাজরিন, 1 মাস আমরা সিয়াম সাধনা করেছি, রোজার আমল করেছি। রোজার একটা পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাক্ষাৎ দিবেন এবং নিজ হাতে তাকে পুরস্কার প্রদান করবেন। এটা হলো রোজার একটা পুরস্কার। জি জি, ওকে, বসুন বসুন। মূল স্পিকার সাহেব আসেন এখানে বয়ান শোনেন, বসুন বসুন। তো যে আলোচনা করছিলাম, আমরা যে আলোচনা করছিলাম যে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় পুরস্কার যেটা দিবেন সেটা হলো তার সাক্ষাৎ, তার দিদার। তবে এই পুরস্কার জান্নাতীরা সকলেই পাবে, তবে সকলের পাওয়ার সুযোগটা সমান হবে না, কাউকে কম কাউকে বেশি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন এবং হাদিসে কিছু বিশেষ আমলের কথা আল্লাহ এবং রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা এই আমল করলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার দিবেনই, এতে কোনো সন্দেহ নেই। এর মধ্যে একটি হলো সিয়াম, যে রোজা আমরা রেখেছি, এই রোজার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? তার সাক্ষাৎ দিবেন। আপনারা হাদিস থেকে শুনেছেন যে যারা এই রোজা রাখবে আল্লাহ তাদেরকে তার হাত দিয়ে পুরস্কার প্রদান করবেন। আর যখন হাত দিয়ে পুরস্কার প্রদান করবেন তখন রোজাদার ব্যক্তিরা রবকে দেখতে পারবে। 2 নম্বর আরেকটি আমল হলো, যে আমল করলে আল্লাহ তাকে অবশ্যই তার সাক্ষাৎ দিবেন, সেটা হলো বান্দা যত আমল করবে সে আমলটা একজনকে খুশি করার জন্য করবেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরাতুল কাহফের সর্বশেষ আয়াত আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার রবকে দেখতে চায়, রবের সাক্ষাৎ পেতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে তার ইবাদতের মধ্যে যেন শিরিক না করে, কাউকে আল্লাহর সাথে শরীক না করে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন, এখানে শিরিক দ্বারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা এটা এর অর্থ নয়, বরং এই আয়াত থেকে বলা হয়েছে শিরকে খাফি, অর্থাৎ লোক দেখানো আমল, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা। আমার তাসবিহ মানুষকে দেখানোর জন্য, আমার নামাজ মানুষকে দেখানোর জন্য, আমার সাদাকা যদি মানুষকে দেখানোর জন্য হয়,
আমার মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত, দ্বীনি কাজ, ভালো কাজ মানুষকে দেখানোর জন্য যদি হয়, তাহলে এটা হলো শিরকে খাফি, ছোট ছোট শিরক, যেটাকে আমরা বাংলায় লৌকিকতা বলি, লোক দেখানো কাজ। আরবিতে বলা হয় রিয়া ওয়া সুমআ। যারা এই লৌকিকতা বিহীন আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দিবেন? তার সাক্ষাৎ দিবেন। আমি একটি ঘটনাও আপনাদেরকে বলেছিলাম, স্মরণ থাকার কথা, যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতের বেলায় গোপনে কিভাবে বিধবা, অচল, মিসকিন, অসহায় মানুষদেরকে সহযোগিতা করতেন। তিনি গভীর রাতে লুকিয়ে লুকিয়ে, পালিয়ে পালিয়ে এক একজনের ঘরে যেতেন এবং সেখানে গিয়ে তিনি মানুষের সেবা যত্ন করে দিতেন। সিফাতু সাফওয়াহ লিল ইমাম আল জাওজি রাহিমাহুল্লাহু আযজা ওয়া জাল কিতাবের মধ্যে এসেছে, নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এমন একদিন দেখলাম যে হযরত ওমর রাতের বেলায় কোথায় যাচ্ছে, আমি পিছু ধরলাম, গিয়ে দেখি এক বাসায় ঢুকতেছে। ওমর ইবনুল খাত্তাবের মতো লোক এরকম বাসায় গোপনে ঢুকতেছে, কি মতলবে ঢুকতেছে? আবার গভীর রাতে ওখান থেকে অনেক সময় পরে বের হলেন, আবার লুকিয়ে লুকিয়ে আরেক ঘরে ঢুকলেন, ওখানেও কিছু সময় থাকলেন, আবার বের হলেন। সকালবেলা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তাদের ঘরে গেলেন যাচাই করার জন্য। কেন এসেছিলেন? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তারা জানালেন যে আমি বিধবা মানুষ, আমি অচল মানুষ, আমার সেবা যত্ন করার কেউ নেই, আমি মল ত্যাগ করেছি আমার বিছানায়, প্রতিদিন এটা করি, কিন্তু আমাকে সাহায্য করার কেউ নেই। তবে একজন বৃদ্ধ মানুষ প্রতিদিন আসেন, এসে আমার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে যান। জিজ্ঞেস করলেন, লোকটাকে আপনি চিনেন? ভদ্র মহিলা বললেন, না, আমি চিনি না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় নিজে ভেঙে পড়লেন যে আহারে, আমি কোথায় আর ওমর কোথায়? কিন্তু এই আমল কাউকে জানাতেন না। না জানতেন হযরত ওমরের পরিবারের কোন সদস্য, না জানতেন হযরত ওমরের কাছের কোন মানুষ, কারণ তারা জানেন যে গোপন আমলের বিশাল প্রভাব, গোপন আমল দিয়ে আল্লাহর দিদার বান্দার নসিব হবে। গোপন আমলের আরেকটি দৃষ্টান্ত আপনাদেরকে বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এক তো হযরত আলী হলেন চতুর্থ খলিফা, তার ছেলের নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইনের সন্তানের নাম আবার আলী, অর্থাৎ দাদা এবং নাতির নাম এক। দাদার নামও আলী, নাতির নামও আলী। তার একটা উপাধি ছিল যাইনুল আবিদিন। যত আবেদ, আল্লাহ ভীরু মানুষ আছে, তিনি হলেন তাদের রূপকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী তো, হুসাইন হচ্ছেন সাহাবী, আর তার নাতি হুসাইনের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, যার নামও হযরত আলী। তার একটা বিশেষ আমল ছিল, তিনি প্রতিদিন রাতের বেলায় অসহায়, মিসকিন, বিধবা, যারা ঘরে পড়ে গেছে, কাজ করতে পারে না, এই জাতীয় মানুষের বাসায় গিয়ে গিয়ে তিনি আটার বস্তা, যেহেতু তাদের প্রধান খাদ্য হলো রুটি, এই জন্য আটার বস্তা কাঁধে করে নিয়ে যেতেন। এমনকি তিনি তার খাদেমদের সহযোগিতা নিতেন না। কেন? ইসলামী স্কলারগণ বলেন এর মূল কারণ ছিল তিনি
তার খাদেম, তার সেবকরাও যেন তার আমল জানতে না পারে। এই জন্য তার সেবককে জানাতেন না, নিজের কাঁধে করে নিতেন। তিনি যেদিন ইন্তিকাল করেছেন, গোসল দেওয়ার জন্য যখন তাকে নেওয়া হলো, যারা গোসল দিবেন দেখেন যে ওনার শরীরের এখানে এখানে দাগে ভরা, যেগুলো বোঝা টানার কারণে হয়ে থাকে। আরে আশ্চর্য বিষয়, তিনি তো কুলি ছিলেন না। এই দাগ আসলো কেমন করে? যারা বিচক্ষণ মানুষ তাদের বুঝতে খুব একটা কষ্ট হলো না যে তিনি কোনো গোপন কাজ করেছেন। খুব সময় অতিবাহিত হয়নি, বিষয়গুলো প্রকাশ পেয়ে গেছে। কারণ এমন কিছু পরিবার মদিনাতুল মুনাওয়ারাতে ছিল যারা অভাবী মানুষ ছিলেন, দুস্থ ছিলেন, কিন্তু তাদের খাদ্য সামগ্রী কোথা থেকে আসে তারা জানতো না। যখন আলী ইবনে হুসাইন ইন্তিকাল করেন তখন তাদের খাবার বন্ধ হয়ে গেছে। এখন আর খাবার আসে না, ওই প্যাকেট আসে না, বস্তা আসে না। তখন সবাই বুঝতে পারলেন এই খাবার আল্লাহর এই পেয়ারা বান্দা আলী ইবনুল হুসাইনই দিতেন, কারণ তিনিও ইন্তিকাল করেছেন, খাবারও বন্ধ হয়েছে, তার মানে এগুলো তিনিই করতেন। কিন্তু তার জীবদ্দশায় পরিবার তো দূরের কথা, তার খাদিম দূরের কথা, একান্ত ব্যক্তি দূরের কথা, এমনকি যাদেরকে দিতেন তারাও জানতেন না যে কে দিচ্ছে। সিফাতু সফওয়ালিল ইমাম আল জাওজি কিতাবের মধ্যে এই ঘটনাগুলো আসছে। এগুলো হচ্ছে ইবাদত গোপন করার তারা কিভাবে প্রতিযোগিতা করতেন, কারণ তারা জানতেন গোপন আমলের পুরস্কার হলো আল্লাহর দিদার। মুহতারাম হাজিরিন, আল্লাহর দিদার পাওয়ার জন্য আরেকটা আমল, বিশেষ আমল আছে। একটা তো রোজা, আরেকটা হলো যে কোনো আমলের মধ্যে ইখলাস। এই দুটা তো আমরা শুনলাম। 3 নম্বর আমল, আমরা বিভিন্ন সময় আল্লাহর সাহায্য প্রার্থী হয়ে থাকি, আল্লাহর সাহায্য চাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য আমাদেরকে দুটো আমল করতে বলেছেন, যে তোমরা সবর এবং সালাত, নামাজ এবং সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য চাবে। যে ব্যক্তি নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্রুত সাহায্য তার কাছে পৌঁছে দিবেন। সূরাতুল বাকারাহ 45 এবং 46 আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون واستعينوا بالصبر والصلاة الله বলেন তোমরা আমার সাহায্য প্রার্থী হও সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। সবর মানে কি? একটা অর্থ আমরা সবাই জানি, সেটা হলো বিপদে ধৈর্য ধারণ করা। সবর, সবর করো মানে বিপদে ধৈর্য ধারণ করো। সবরের আরো দুটো অর্থ আছে। সবর মানে বিপদে ধৈর্য ধারণ করা, সবর মানে গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বাঁচা কিন্তু অনেক কষ্টকর। গুনাহ থেকে বাঁচা, একদিকে আপনি ঋণগ্রস্ত হবেন, আরেক দিকে আপনার সামনে কোটি কোটি টাকা ঘুরতেছে, না ওটা ধরা যাবে না, ওটা হারাম। ওটা পরিহার করে হালাল পথে থাকা, এটা কিন্তু বিশাল ধৈর্যের পরিচয়। অর্থাৎ গুনাহের কাছ থেকে বাঁচার ক্ষেত্রে সবর করা। আরেকটা হলো ইবাদত করার ক্ষেত্রে সবর করা। ইবাদত করাও অনেক কষ্টের কাজ, অনেক ধৈর্যের কাজ। দাঁড়ায় দাঁড়ায় 2 ঘন্টা নামাজ পড়া এত সহজ না।
আমাদের যাদেরকে আল্লাহ দয়া করেছেন পড়েছি সেটা ভিন্ন বিষয়, তো কাজটা কিন্তু এত সহজ না। প্রত্যেক দিন 365 দিন ফজরের নামাজে উপস্থিত হওয়া, শুধু কি 365 দিন, 80 বছর প্রত্যেক দিন ফজরের নামাজে, ঈদের দিনও ফজরে যেতে হবে, মেয়ের বিবাহ ওদিনও ফজরে যাওয়া লাগবে। আরে কি আশ্চর্য বিষয়, দুই একদিন তো ছুটি থাকবে না, সব সময়। এই জন্য ইবাদত করার ক্ষেত্রে ধৈর্য ধারণ লাগবে, কারণ ইবাদত করা এত সহজ কাজ না। আর গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে আরো সাহায্য লাগবে, আরো সবর করা লাগবে। তাহলে সবরের তিনটা অর্থ: বিপদে ধৈর্য ধারণ করা, আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, আল্লাহর নাফরমানির কাছ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। এটা হলো সবরের আসল অর্থ। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার সাহায্য চাও, আমার সাহায্য প্রার্থী হও। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। তিন কাজ করার মাধ্যমে। বিপদে প্রথমত ধৈর্য ধারণ করো, আল্লাহর আনুগত্য করো, নাফরমানি থেকে বাঁচো। ওয়াস-সালাত, এবং নামাজের মাধ্যমে। সালাতেরও একাধিক অর্থ। এক নম্বর হলো নামাজের মাধ্যমে বিপদ আসছে তো সালাতুল হাজত পড়ে আল্লাহর সাহায্য চাও, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর সাহায্য চাও। আর সালাতের আরেকটা অর্থ হলো দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর সাহায্য চাও। আল্লাহ, তুমি, আমি বিপদে পড়েছি, তুমি ছাড়া তো আমার কেউ সাহায্য করো। إنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. الله বলেন وإن الصلاة নামাজ পড়া লাকাবীরাতুন, এটা মারাত্মক কাজ। দেখেন আমরা আল্লাহ কি বলে, নামাজ পড়া সাংঘাতিক কাজ, এটা কি স্বাভাবিক না? তবে ইল্লা আলাল খাশিঈন, তবে নামাজ খুব মজাদার কাজ ওই মানুষগুলোর জন্য যারা নামাজে অত্যন্ত একাগ্রতা বিনয়ী হয়ে নামাজ পড়ে, তাদের জন্য নামাজ সহজ কাজ। নামাজটাকে যেভাবে আমরা মনে করি খুব সহজ, আসলে বিষয়টা সহজ না। তবে যারা বিনয়ী হয়ে নামাজ পড়ে, আল্লাহ বলেন তাদের জন্য নামাজটা সহজ। তারা নামাজ পড়তে আসলেই মজা পায়। একজন ফরজ আদায় করতে আসে, আর একজন স্বাদ নেওয়ার জন্য আসে। নামাজে একটা স্বাদ পাওয়া যায়। আমি সেদিকে আজকে যাব না। পৃথিবীর ইতিহাসের এমন অনেক মানুষের আমি ফেহরিস্ত আপনাদেরকে দিতে পারবো, যারা হাঁটতে পারে না, চলতে পারে না, দাঁড়াতে পারে না, কিন্তু কোনোভাব থেকে ওযু করায় যদি দাঁড় করায় দেওয়া গেছে, তো সে ঘন্টাকে ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে। কারণ যখন সে তেলাওয়াত শুরু করেছে, আল্লাহর সাথে কথোপকথনের সুযোগ পেয়েছে, তখন শরীরের মধ্যে ভিন্ন এনার্জি অনুভব করেছে। এই জন্য নামাজটা সহজ নয়। কাদের জন্য? যারা শুধু ফরজ আদায় করি আমরা, যারা নামাজের মধ্যে বিনয়ী হয়ে নামাজ থেকে স্বাদ নেওয়ার জন্য যারা নামাজ পড়ে, তাদের জন্য নামাজ অত্যন্ত মজাদার কাজ। এটাই আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ অত্যন্ত ভারী সাংঘাতিক কাজ, তবে যারা খাশিয়া হবে, বিনয়ী হবে, নামাজের মধ্যে একাগ্রতার সাথে নামাজ পড়বে, তাদের জন্য এটা কঠিন নয়। আর আল্লাহ আবার বিনয়ী কারা, তাদের একটা পরিচয় দিয়ে বলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা ইবাদত করে, নামাজ পড়ে, কেন? মুলাকু রাব্বিহিম, তাদের রবের সাক্ষাৎ পাওয়ার জন্য। বিনয়ী কারা? যারা নামাজ পড়ে রবের কুদরতি কদমে, রবকে দেখে দেখে যারা নামাজ পড়ে, যারা রবকে দেখার উদ্দেশ্যে নামাজ পড়ে, আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত বিনয়ী।
এই জন্যই ইবাদত করার নিয়ম হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আপনারা হাদিসে জিবরিলের কথা শুনেছেন, বিভিন্ন বুখারী বলেন, মুসলিম বলেন, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটি আপনারা পাবেন। বিভিন্ন হাদিসের কিতাব শুরু হয়েছে এই হাদিসে জিবরিলের মাধ্যমে। এই হাদিসে জিবরিলের একাংশে আমার নবী হযরত জিবরিলকে জিজ্ঞেস করেছিলেন, হযরত জিবরিল জিজ্ঞেস করেছিলেন নবীকে ইহসান কাকে বলে? তো নবীজি বলেন আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি রবের ইবাদত এমন ভাবে করবে যেন তুমি রবকে দেখে দেখে ইবাদত করছো। নামাজ তুমি এমন ভাবে পড়ো যে তুমি রবকে দেখে দেখে নামাজ পড়ছো। যদি ওই পর্যায়ে তুমি যেতে না পারো যদি তুমি ওই স্টেজে যেতে না পারো তাহলে এতটুকু বিশ্বাস রাখো, তোমার রুকু, তোমার সিজদা, তোমার তিলাওয়াত, তোমার সাদাকা, তোমার যাকাত, তোমার হজ, তোমার গোপন আমল, তোমার প্রকাশ্য আমল সব একজন কিন্তু দেখছেন। এভাবে করেই বলে। এটি আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। বিনয়ী তারা যারা এই বিশ্বাস নিয়ে ইবাদত করে যে তারা রবের সাক্ষাৎ পাবে এবং রবের কাছে তারা ফিরে যাবে, রবের হাতে পুরস্কার রব দিবেন, এই বিশ্বাস নিয়ে যারা ইবাদত করে তারা হলো বিনয়ী। তাদের জন্য নামাজ কঠিন নয়, তাদের জন্য ইবাদত কঠিন নয়। মুহতারাম হাজিরিন, যারা নামাজ পড়বে, যারা আল্লাহর সাহায্য চাবে নামাজের মাধ্যমে, সাবরের মাধ্যমে, আল্লাহ তাদেরকে তার সাক্ষাৎ দিবেন। সূরাতুল কলম এর 42 এবং 43 নং আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার পায়ের গোছা, আমরা যেটাকে পায়ের নড়ি বলে থাকি বা নলা বলে থাকি, এই পায়ের গোছা আমার আল্লাহ সেদিন খুলে দিবেন। অর্থাৎ আমার আল্লাহ দিদার শুরু হবে কোথা থেকে? নিচের দিক থেকে। ইয়াউমা ইউকশাফু আন সাক, আমার আল্লাহ তার পায়ের গোছা সেদিন খুলে দিবেন। ইউদাউনা ইলা সুজুদ, তাদেরকে বলবেন আজকে সেজদা করো। তো জান্নাতীরা আমার রবের পা দেখার সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাবে। ইউদাউনা ইলা সুজুদ, ডাকা হবে সেজদার জন্য। জান্নাতীরা যারা পৃথিবীতে নামাজ পড়তে ঠিকমতো, তারা তো সেজদায় চলে যাবে। ফালা ইস্তাতিউন, তবে কিছু মানুষ সেদিন সিজদা দিতে পারবে না। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون خاشعة أبصارهم ترهقهم ذلة। যখন ওরা সেজদা দিতে পারবে না, আরে কি হবে তাদের অবস্থা? বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস থেকে আগে শুনে, যখন জান্নাতীরা আমার রবের পাটা দেখতে পাবে তখন আর বেশি সামনে যাবে না, আগে সিজদায় পড়বে। তো যারা নামাজি তারা তো সিজদায় চলে যাবে, যারা আসল নামাজি। কিন্তু যারা নামাজ পড়তো না অথবা লোক দেখানো নামাজ পড়তো, তারা সেদিন সিজদা দিতে পারবে না। বুখারী মুসলিম শরীফের হাদিস হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলেছেন ইয়াকশিফু রাব্বুনা আন সাকিক, আমার রব, আমাদের রব তার পা খুলে দিবেন দেখার জন্য বান্দাকে। ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন ওয়া মুমিনা, পৃথিবীর যত মুমিন মুমিনা পুরুষ নারী আছে সবাই সেদিন সিজদায় পড়ে যাবে। ফায়াসজুদ
ويبقى من كان يسجد في الدنيا رياء وسمعا তবে যারা পৃথিবীতে লোক দেখানো নামাজ পড়ত তারা সেদিন সেজদা দিতে পারবে না। আর যারা নামাজ পড়তো না এটা আরো পারবে না, রবকে সেজদা দিতে পারবে না। ফায়াযহাব লিয়াসজুদ, সে সেজদা দেওয়ার জন্য বারবার চেষ্টা করবে, কিন্তু ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদা। নবী বলেছেন আপনারা ফলক চিনেন তো, ফলক কাঠের ফলক। আমি যদি আরেকটু সহজ ভাষায় বলি, আমরা ছোট বাচ্চাদেরকে আগে চক দিয়ে লেখার জন্য আমরা সিলেট ব্যবহার করি, এটা বড় ওই সিলেট। হ্যাঁ, তো এই যে এটা তো ছোট কাঠ, কিন্তু শক্ত যে কাঠ আছে, কাঠের টুকরা, এটা যেমন শক্ত থাকে, নড়াচড়া করে না। আমার নবী বলেন যারা লোক দেখানো নামাজ পড়তো, বেনামাজি তো ঢুকবেই না জান্নাতে, কারণ চাবিই নেই ওদের। জান্নাতে ঢোকার মিফতাহুল জান্নাতি আস-সালাত, জান্নাতের চাবি হলো নামাজ। ওর কাছে চাবি নেই, ও তো ঢুকতেই পারবে না। যে ঢুকবে লোক দেখানো নামাজ পড়ে, ও আমার রবকে দেখে সিজদা দিতে পারবে না। ওর কোমরটা একেবারে কাঠের যে ফলক আছে, এই শক্ত কাঠের ফলকের মধ্যে এরকম শক্ত হয়ে দাঁড়িয়ে ও রুকুও করতে পারবে না, সিজদাও করতে পারবে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই কথাটি সূরাতুল কলামের 42 এবং 43 নং আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাক, আমার আল্লাহ তার পায়ের গোছা খুলে দিবেন, সবাইকে ডাকবে সিজদা দাও। তবে যারা লৌকিকতার নামাজ পড়তো তারা সেদিন সিজদা দিতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা আস-সুজুদি ওয়া হুম সালিমুন। খাশিআতান আবসারুহুম, আল্লাহ বলেন তাদের চোখ সেদিন লজ্জায় বিনয়ে, এত বিনয় তারা প্রকাশ করবে, তারহাকুহুম যিল্লাহ, লজ্জা তাদেরকে সেদিন আচ্ছন্ন করবে। সেদিন তারা খুব লজ্জিত হবে, অনুতপ্ত হবে। আরে আমি একটা সিজদা দিতে পারি না। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন, এক সময় আমি অসুস্থ ছিলাম, প্রতিদিন 5 ওয়াক্তের সময় আমাকে ডাকতো নামাজের জন্য, একটু সিজদা দেওয়ার জন্য, সিজদা দেই নাই। আর এখন এত চেষ্টা করতেছি, রুকুও করতে পারি না, সিজদাও করতে পারি না, কোমরটা একটু পাকাও করতে পারি না। এই জন্য সে লজ্জিত, অনুতপ্ত হবে, তার বিনয় প্রকাশ করবে। তবে তখন বিনয় প্রকাশ করে লাভ হবে না। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ আমলের কথা জানলাম, সেটা হলো সবর এবং সালাত। এর মাধ্যমে আল্লাহর একটা পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাক্ষাৎ দিবেন। 4 নম্বর আমল, যে আমলের মাধ্যমে বান্দাকে আল্লাহ তার সাক্ষাৎ দিবেন, সেই আমলটা হলো আল মুহাফাযাতু আলা সালাতিল ফজর ওয়া সালাতিল আসর। দুইটা নামাজকে যারা বিশেষভাবে মূল্যায়ন করবে, বিশেষ গুরুত্ব দিয়ে আদায় করবে, একটা হলো ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। আর যে এই দুই নামাজ পড়ে তার বাকি তিনটা ছুটে যাবে। আপনারা খেয়াল করলেই দেখবেন মাগরিবের সময় মুসল্লি অনেক, ফজরের সময় করে, আসরের সময় করে। এই জন্য ১,৫০০ বছর আগে নবীজি এই দুই নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দিতে বলছেন। এর অনেক কারণ আছে। একটা তো কারণ আমি একাধিকবার বলেছি যে এই সময় ফেরেশতাদের দুই গ্রুপের সাক্ষাৎ। এক গ্রুপ এসে দায়িত্ব বুঝে নেয়, আরেক গ্রুপ চলে যায় আল্লাহকে গিয়ে আমাদের কর্মতালিকা আমার আল্লাহর সামনে পেশ করে, জিজ্ঞেস করে আল্লাহ রাব্বুল আলামিন কি অবস্থায় রাখছো, কি অবস্থায় পেয়েছো। আল্লাহ যখন গেছিলাম তখন নামাজে পেয়েছি, আসার সময় নামাজে রেখে আসছি। কারণ ফজরের সময় এক গ্রুপ আসে আসর পর্যন্ত, আসরে এক গ্রুপ আসে ফজর পর্যন্ত। তো দুই গ্রুপের সাক্ষাৎ কখন হয়? এই দুই নামাজের সময়। এই দুই নামাজ যারা পড়ে তাদের বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে রিপোর্ট পেশ করা হয় যে গেছিলাম নামাজে গিয়ে পাইছি, আসার সময় নামাজে রেখে আসছি।
এই জন্য এই দুই নামাজ বড় গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এক হাদিসের মধ্যে, বুখারী মুসলিমের এক হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেছেন, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই নামাজ, যে দুই নামাজ ঠান্ডার মধ্যে পড়া, একটা হলো ফজর আরেকটা হলো আসর, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিদ্বয়কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। হাদিসটা হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণিত, বুখারী মুসলিম শরীফের হাদিস। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, হযরত ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ বলেন আসরের নামাজ একটু ঠান্ডার মধ্যে পড়তে, অন্য ইমামরা নামাজ আরো আগে দিয়েছেন। এই জন্য আরবে যখন যাই সবাই ঠান্ডায় নামাজ পড়ি না গরমে? প্রচন্ড গরমে নামাজ পড়তে, ওটাও হাদিস আছে। আর এখানে বুখারী মুসলিমের হাদিস, নবীজি বললেন, যে ব্যক্তি দুই ঠান্ডায় নামাজ আদায় করে, এই দুই নামাজ কোনটা? একটা হলো ফজর আর একটা হলো আসর, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। এই জন্য ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ বলেন আসরের নামাজ আরো পরে পড়ে, এই জন্য আমরা দেরিতে নামাজ পড়ি। তাহলে এই দুই নামাজের বিশেষ পুরস্কার হলো সে জান্নাতে যাবে। আর আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এই দুই নামাজের প্রতি যারা রিআয়াত করবে, বিশেষ মনোযোগ দিবে, আমার আল্লাহ তাকে সাক্ষাৎ দিবেন, তার দিদার নসিব করাবেন। আসুন, এটাও বুখারী মুসলিম শরীফের হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। হযরত জারীর বলেন, কুননা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কতিপয় নবীর পাশে বসা ছিলাম। إذ نظر إلى القمر ليلة البدر فقال أما إنكم سترون ربكم كما ترون هذا। নবী হঠাৎ দেখি যে ওই রাতটা পূর্ণিমার রাত ছিল, নবীজি পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে আছে এবং আমাদেরকে বললেন, আমা, এই শোনো আমার সাহাবীরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা, অচিরেই তোমরা জান্নাতে গিয়ে তোমাদের রবকে দেখতে পারবে যেভাবে আজকে পূর্ণিমার চাঁদ তোমরা দেখছো। পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে? কেন সমস্যা হয় না? তোমাদের রবকেও দেখতে পারবে, কোনো সমস্যা হবে না। لا تضامون أو لا تضامون في رؤيته। আমরা অনেক সময় বলি যে ওই লোকটাকে, ইমাম সাহেব একটুর জন্য একটু ভিড় ছিল তো ভালো করে দেখতে পারিনি, আবার শরীফের ইমামকে দেখছি দূর থেকে। নবী পরিষ্কার করে বলে দিলেন, লা তুদাম্মু আও লা তুদাহুনা ফি রুয়াতি, তোমরা কিন্তু ভিড়ের কারণে দেখতে তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা সুন্দর করে প্রত্যেকে রবকে মন ভরে দেখতে পারবে। এরপরে নবীজি আমল বলে দিলেন, কি আমল করলে রবকে দেখতে পারবে? নবী বলেন, ফাইন ইসতাতাতুম أن لا تغلبوا على صلاة قبل طلوع الشمس وقبل غروبها يعني صلاة الفجر والعصر। নবী বললেন, যদি তোমাদের সুযোগ থাকে, সামর্থ্য থাকে, শক্তি থাকে, তাহলে এই দুই নামাজ ছেড়ো না। একটা হলো সূর্য ওঠার আগের নামাজ, আরেকটা হলো সূর্য ডোবার আগের নামাজ। তোমরা সূর্য ওঠার আগের নামাজও ছেড়ো না, সূর্য ডোবার আগের নামাজ, সূর্য ওঠার আগের নামাজ হলো ফজরের নামাজ, আর সূর্য ডোবার আগের নামাজ হলো আসরের নামাজ। এই দুই নামাজ কিন্তু তোমরা ছেড়ো না। এরপরে আমার আল্লাহ, আমার নবী সূরাত তাহা 130 নম্বর আয়াত তেলাওয়াত করে সাহাবীদেরকে শোনালেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আমার আল্লাহ বলেন, এই তোমরা কিন্তু সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে আমার পবিত্রতা, আমার প্রশংসা করবে। এখানে এই প্রশংসা পবিত্রতার মানে হলো ফজরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তার মানে হলো 5 নম্বর আমল, যে আমলের মাধ্যমে বান্দা তার রবের দিদার নসিব হবে, যে আমলের মাধ্যমে, সেটা হলো ফজর এবং আসরের নামাজে বিশেষ মনোযোগী হওয়া। সর্বশেষ যে আমলের মাধ্যমে বান্দাকে আমার আল্লাহ তার দিদার নসিব করাবেন, সাক্ষাৎ দিবেন,
সে আমলটা হলো বান্দার মনে যেন এর প্রতি একটা ভালোবাসা থাকে, সে যেন মাঝে মধ্যে আল্লাহর কাছে একটু দোয়া করে। যদি বলে যে আল্লাহ তুমি এত জীবন তোমার ইবাদত করলাম, গুনাহের কাজ করতে মনে চাইছে, করি নেই তোমার জন্য, ইবাদত করতে মনে চায় নেই তারপরও করছি তোমার জন্য, তোমাকে তো একটু দেখতে মনে চায়, তুমি একটু জান্নাতে আমাদেরকে তোমার দেখা, তোমার সাক্ষাৎ আমাদেরকে দিও। এই দোয়া যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার সাক্ষাৎ দেন। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত নাসাই শরীফের হাদিস, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাযযাতান নাযার, আল্লাহ আমি তোমার কাছে তোমারে দেখার যে স্বাদ, তোমাকে দেখলে যে শান্তি পায়, এই শান্তিটা যেন তোমাকে দেখে দেখে আমরা নিতে পারি, আমি নিতে পারি, তুমি আমাকে তৌফিক দিও। কে দোয়া করতেন? আমার নবী দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাযযাতান নাযার, আপনাকে দেখার যে প্রশান্তি, ওই প্রশান্তিটা আপনার কাছে ভিক্ষা চাই, আপনাকে যেন একটু দেখতে পারি। জান্নাত দেন আর জাহান্নাম দেন ওটা না, ওকে আপনাকে একটু দেখতে মনে চাই, আপনার সাক্ষাৎ আমাদেরকে দিন। وأسألك الشوق إلى لقائك, আল্লাহ আপনার কাছে আপনাকে যেন একটু সাক্ষাৎ পাই। দেখবেন অনেক কর্মচারীর মনের একটা আকুতি হলো, বেতন ভাতা যাই দেখ, একটু বসের লগে আবার একটু হট কানেকশন, দেখা আমাকে যেন বলে এই রফিক একটু ডাক দেয়, দিলি কি হয়, মন ভরে যায়। আমরাও তো কর্মচারী, আমার রবের কর্মচারী আমরা, এই জন্য আল্লাহ কোরআনে বারবার বলছেন আমি পারিশ্রমিক করি। আচ্ছা পারিশ্রমিক কাকে দেয়? কর্মচারীকে দেয়, আমরা কর্মচারী, এই জন্য আল্লাহ কোরআনে হাদিসে বারবার বলছে মুজরাত, মুজরাত, পারিশ্রমিক, প্রতিদান, প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন পারিশ্রমিক দিবেন তারা। আমরা হলাম কর্মচারী, তো কর্মচারীর মনে তো এটা সব জায়গাতেই স্বাভাবিক যে একটু মালিক যেন আমার চিনে, আর আমি মালিককে যেন একটু কাছের থেকে মালিকের কাছে যেন একটু যেতে পারে। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাযযাতান নাযার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আশ-শাওকা ইলা লিকাইক, আল্লাহ তোমার সাক্ষাৎ পেতে চাই আর তোমাকে দেখা দেখা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। নাসাই শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, হযরত সাহাবায়ে কেরাম এবং পরবর্তী যুগে একজন দুইজন না, আমি সেদিকে যাব না, শুধু এতটুকু বলি শত শত হাজার হাজার আল্লাহর পেয়ারা মানুষদের জীবনী পড়লে আপনারা পাবেন, তাদের জীবনে যখনই হাত উঠাইতেন আল্লাহকে বলতেন, আল্লাহ আপনারা একটু দেখতে বলেছে, আপনারা আমাদেরকে একটু আপনার সাক্ষাৎটা দিয়ে। এই দোয়া তারা করতেন, এই দোয়া হাত উঠালেই করতেন, এমনকি খুতবার মধ্যেও এই দোয়া করতেন তারা, আল্লাহ তোমার সাক্ষাৎ আমাদেরকে দিন। আমার আপনার যদি রবকে একটু দেখতে মনে চায় আমাদের কারো, তাহলে আমাদের আরেকটা কাজ হলো আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ যে আমল ঠামল করছি আর আমরা যেরকম গুনাহের জর্জরিত, আমরা অপবিত্র, আপনি পবিত্র, আপনাকে দেখবো কেমন করে? আপনাকে দেখতে মনে চায়, আমাদেরকে একটু তৌফিক দিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ যেন আমাদেরকে এই বিশেষ আমলগুলোর মাধ্যমে রবের সাক্ষাৎ যেন আমরা নিতে পারি, রবকে যেন দেখতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।